হ্যালো ময়মনসিংহবাসী, প্রাণের শহর ময়মনসিংহের একমাত্র রাজবাড়ি শশীলজ। শহরবাসীর ক্লান্তি দূর করার এই রাজবাড়ি একসময়ের রাজকীয় জীবনধারা ও ইতিহাসের প্রতিচ্ছবি। সময়ের সাথে বদলে যাওয়া শশীলজের লোককাহিনী ও এর ইতিহাস জানবো ছোট্ট এই ভিডিওতে। আমাদের এই ভিডিওর স্পন্সর হ্যান্ডটেন, তাদের সম্পর্কে ভিডিও শেষে গিয়ে কথা বলছি। তো চলুন ভিডিও শুরু করা যায়। শশীলজ আনুমানিক 1800 শতকে শশীলজ রাজবাড়ি প্রতিষ্ঠা করেন ময়মনসিংহের প্রসিদ্ধ জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী এবং দত্তক পুত্র শশীকান্ত আচার্যের নামে ভবনটির নাম রাখেন শশীলজ। নির্মাণের পর 1897 সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে ভবনটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। এতে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। পরে 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। নবীন জমিদারের প্রচেষ্টায় শশীলজ আবার হয়ে ওঠে আভিজাত্যপূর্ণ দৃষ্টিনন্দন এক স্থাপনা। বিখ্যাত এই রাজবাড়ি ছিল জমিদার শশীকান্তের গ্রীষ্মকালীন আবাসস্থল। ব্রহ্মপুত্রের তীরে নির্মিত এই প্রাসাদ বাঙালি স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। তৎকালীন নানান জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের এক মহা মিলনস্থল ছিল পুরনো এই রাজবাড়ি। জমিদার শশীকান্ত ছিলেন অত্যন্ত দানশীল ও বিদ্যুৎসাহী ব্যক্তি। তার সময় এখানে চর্চা হতো সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত ও লোকসংস্কৃতির। ইতিহাস মতে অনেক প্রসিদ্ধ ব্যক্তিবর্গ এই প্রাসাদে এসে থেকেছেন, গল্প করেছেন এবং সভাও করেছেন। শশীলজ রাজবাড়ির স্থাপত্যশৈলীতে ব্রিটিশ ও ইউরোপীয় স্টাইলের মিশ্রণ দেখা যায়। এর বিশাল প্রবেশের দ্বার, উঁচু স্তম্ভ আর বেলজিয়াম কাচের জানালা একে দিয়েছে এক ব্যতিক্রমী সৌন্দর্য। প্রাসাদটিতে রয়েছে ছোট বড় মোট 16টি গম্বুজ। ভবনটির অসাধারণ নির্মাণশৈলী, নকশা ও কারুকাজ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। ভবনের সামনে থাকা বাহারি ফুলের বাগান ও শ্বেতপাথরের ফোয়ারা খুব সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। মূল ভবনের পেছনে আছে স্বচ্ছ সাদা এক দ্বিতল ভবন, যা ছিল মূলত তৎকালীন রানীর জলঘর। ভবনটির সামনে রয়েছে ঘাট বাঁধানো এক বিশাল পুকুর। প্রাসাদটির আরেক পাশে রয়েছে দাসদাসীদের জন্য নির্মাণ করা ধ্বংসপ্রায় কিছু ভবন। রাজবাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি খোদাই করা স্তম্ভ বহন করে বাংলার গৌরবময় জীবনযাত্রার নিদর্শন, যা সময়ের ব্যবধানে হয়েছে জীর্ণ আর হারিয়ে ফেলেছে অতীতের চাকচিক্য। একসময় জমিদার শশীকান্ত তার প্রজাদের সকল সুখ দুঃখের কথা শুনতেন এই দরবারে। কিন্তু 1950 সালের জমিদারি প্রথা বিলুপ্তির পর কমতে থাকে এই রাজবাড়ির জৌলুস। অনেকের মতে এই প্রাসাদে ছিল এমন এক গোপন সুড়ঙ্গ, যা নাকি ব্রহ্মপুত্রের পাশ দিয়ে বিস্তৃত ছিল মুক্তাগাছা পর্যন্ত। কেউ কেউ বলেন এ পথ দিয়ে সরিয়ে ফেলা হয়েছে জমিদারের সকল গুপ্তধন। বাড়িটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে ময়মনসিংহ জাদুঘর হিসেবে। আর ভবনটির 3টি মূল কক্ষে স্থান পেয়েছে ময়মনসিংহের মুক্তাগাছা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ 18 বাড়ির জমিদারদের বিভিন্ন পৌরাণিক নিদর্শন, যার মধ্যে রয়েছে তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, দাঁত, ছুরি, তলোয়ার, আসবাব। তাছাড়া বিভিন্ন পেইন্টিং, হাতি, মহিষ সহ বিভিন্ন প্রাণীর শিং, চামড়া, দাঁত ইত্যাদি অন্যতম। কালের বিবর্তনে প্রায় পরিত্যক্ত, একসময় জৌলুসপূর্ণ এই স্থাপনা নেই সেই আগের রূপে। তবে স্থানীয় সরকার ও প্রশাসনের উদ্যোগে 2015 সালে মন্ত্রণালয় এটিকে ঘোষণা করে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে এবং শুরু হয় এর সংরক্ষণ কাজ। বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত এই বাড়িতে প্রতিদিন বহু মানুষ আসে ইতিহাসের অনন্য এই অংশকে কাছ থেকে দেখতে। কেউ বা আসেন শহরের জীর্ণতা কাটিয়ে একটুখানি প্রশান্তির হাওয়া নিতে। মাত্র 30 টাকা টিকিট মূল্যে ভ্রমণ পিয়াসী মানুষের জন্য সপ্তাহে 6 দিন খোলা থাকে এই রাজবাড়ি। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া মঙ্গল থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা এবং সোমবার বেলা 2টা থেকে বিকাল 6টা পর্যন্ত আসতে পারবেন এই জাদুঘরে। ভিডিও প্রায় শেষের দিকে, তো এবার কথা বলা যাক হ্যান্ড-টু-হ্যান্ড সম্পর্কে। হ্যান্ড-টু-হ্যান্ড হচ্ছে এরকম এক প্ল্যাটফর্ম যেখানে আপনার ব্যবহৃত যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে ফোন, ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদি বিক্রি করতে পারবেন। তাছাড়া তাদের কাছ থেকে কিনতে পারবেন ব্যবহৃত যে কোনো ডিভাইস। তাদের রয়েছে এক্সচেঞ্জ সুবিধা। পেজের লিংক এবং বিস্তারিত থাকছে ডেসক্রিপশন ও কমেন্ট বক্স। ধুলোর আড়ালে পড়া শশীলজ রাজবাড়িটি হয়তো একদিন ফিরে পাবে তার পুরনো মহিমা আর আবারও দাঁড়াবে বীর দর্পে অতীতের স্মৃতিচিহ্ন হয়ে। শহরবাসীর কোলাহল ও ক্লান্তি দূর করা এই রাজবাড়ির ভিডিও শেষ করছি এখানেই। ভিডিও কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্টে। পাশাপাশি জানাতে পারেন পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান। এরকম ভিডিও আরো দেখতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল
প্রেম হক মুজাহিদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।